ঠান্ডা, সিআরডি এই সমস্যাটা নিয়ে প্রত্যেকটা ফার্মার মুরগি আসার থেকে মুরগি লিফটিং না হওয়া পর্যন্ত চিন্তায় থাকে। আজকে আপনাদেরকে আমি 4টে মানুষের ওষুধের কম্বিনেশনে একটা ঠান্ডার সিআরডির খুবই কার্যকর ও প্রচলিত ওষুধের ডোজের কথা বলবো। আপনার মুরগির বয়স 1 দিন হোক আর 40 দিন হোক, আপনারা এটা খাওয়াতে পারবেন। ডোজ সব ক্ষেত্রেই এক। বন্ধুরা, ফার্মে ঠান্ডার আওয়াজ যখন প্রথমেই আসছে সেটা কিন্তু খেয়াল করতে হবে। আর এই ঠান্ডার আওয়াজ জানার জন্য সবথেকে ভালো টাইম রাত্রিবেলা 9-10টার সময় ফার্মে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, একটা রাউন্ড আপ দেবেন, দেখবেন মুরগির সাউন্ড আসছে কি আসছে না। প্রতিদিন এটা করতে হবে। ঠান্ডা যে কোনো দিন, যে কোনো বয়সে, যে কোনো সময় লাগতে পারে। আবহাওয়া পরিবর্তনের সময় সবথেকে বেশি মুরগির ঠান্ডা লাগে। হঠাৎ করে গরমের সময় যদি বৃষ্টি হয়, সেই ঠান্ডা হাওয়াতেও মুরগির বৃষ্টি লাগতে পারে। বা ফার্মে নতুন কাঠের গুঁড়ো দিলেন, সেই কাঠের গুঁড়ো ব্যবহার করে ঘরের তাপমাত্রা কাঠের গুঁড়োতে যেখানে মুরগি থাকছে তার তাপমাত্রা পরিবর্তন হলেও মুরগির ঠান্ডা আসতে পারে। প্লাস ওই কাঠের গুঁড়ো যদি খুব শুকনো হয়, সেটা উড়েও মুরগির নাকে গেলে মুরগির ঠান্ডা লাগতে পারে। কারণ মুরগি মুখের মধ্যে দুটো শ্বাসনালী আছে, একটা দিয়ে তারা খাদ্য খায়, সেটা খাদ্য পেটে যায়, আরেকটা শ্বাসনালী দিয়ে মুরগির নিঃশ্বাস নেয়। ওই শ্বাসনালীতে সূক্ষ্ম ধূলিকণা আটকে গেলে কিন্তু সেখান থেকে মুরগির ঘরে ঠান্ডার সাউন্ড চলে আসে। তো বন্ধুরা, রাত্রেবেলায় ফার্মে আপনারা রাউন্ড আপ দেবেন 9-10টার দিকে। তখন দেখবেন যে প্রথম দিন হালকা 2-1টা সাউন্ড, তারপরের দিন সাউন্ড ঘর হচ্ছে, তারপরের দিন কিন্তু ঠান্ডা বেড়ে যাবে, মুরগি খাবার খাওয়া কমিয়ে দেবে, ফার্মে কিন্তু মৃত্যু বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ওষুধ, মানুষের ওষুধগুলো আপনারা সব ওষুধের দোকানেই পেয়ে যাবেন। এমন কিছু দাম না। যে 3টে ট্যাবলেটের আমি নাম বলবো, এই 3টে ট্যাবলেট কিন্তু আপনারা 50 কেজি বডি ওয়েটে একটি ট্যাবলেট ব্যবহার করবেন। আমি 3টে ট্যাবলেটের নাম বলবো আর একটি কফ সিরাপের নাম বলবো। তো সেটা আপনারা নোট করে রাখবেন আর ভিডিওটা সেভ করে রাখবেন। সারা বছর যে কোনো সময় আপনারা এই 4টে ওষুধের কম্বিনেশনে যদি সারা রাত্রে জলে খাওয়াতে পারেন, ঠান্ডা কিন্তু 100% কমবে। 20 দিন 22 দিন বয়স পর্যন্ত সারা রাত্রে জলে দেবেন। তারপরে সন্ধেবেলায় 6টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত খাওয়াবেন। কারণ তখন ট্যাঙ্কিতে ওষুধ দিলে কিন্তু বড় মুরগির ক্ষেত্রে আপনারা উপকার পাবেন না। যখন ছোট মুরগি থাকবে, তখন চিজ ড্রিঙ্কার থাকবে, সেই সময় যদি রাত্রে খাওয়ান ভালো উপকার পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ ঠান্ডা নিয়ে কী করলে আপনাদের মুরগির ঠান্ডা একদম ক্লিয়ার হয়ে যাবে সেই তথ্যটাই দেব। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি ভিডিওটা আপনাদের প্রয়োজনীয় মনে হয়, তাহলে ভিডিওটা আপনারা সেভ করে রাখতে পারেন। বন্ধুরা, ঠান্ডা কিন্তু সারা বছরই কম বেশি লাগে, আর এই ওষুধগুলো আপনারা বছরের যে কোনো সময় ব্যবহার করতে পারেন। তবে এটা মনে রাখবেন, ওষুধটা কিন্তু আপনারা 3 দিনই ব্যবহার করবেন। ওষুধ যখন ব্যবহার করবেন, জল শোধন ছাড়া প্লেন জলে ব্যবহার করবেন। জলে কোনো রকম কিছু দেবেন না, কল থেকে বা মোটর থেকে তুলবেন, প্লেন জলে আপনারা এই ওষুধগুলো দেবেন। ওষুধের ডোজটা মনে রাখবেন বন্ধুরা, 50 কেজি বডি ওয়েটে। আর প্রতিদিন ট্যাবলেটের সংখ্যা 2টি করে বৃদ্ধি করবেন বা 3টি করে বৃদ্ধি করবেন। যেহেতু মুরগি প্রতিদিন জল খাবার খাচ্ছে, সেই জন্য কিন্তু মুরগির দেহের ওজনের বৃদ্ধি হচ্ছে। এই ওষুধটা কিন্তু মুরগির ওজনের উপর ভিত্তি করে দেয়া হয়। সেই জন্য যে ট্যাবলেটগুলো আপনারা ইউজ করবেন, অবশ্যই কিন্তু পরিমাণ প্রতিদিন 2টো করে বৃদ্ধি করতে হবে। এখানে আমি 3টে ওষুধের ট্যাবলেটের নাম আছে আর একটি কফ সিরাপ আছে। তো ওষুধের নাম হচ্ছে বন্ধুরা, প্রথম যেটা আসছে সেটা হচ্ছে প্যারাসিটামল 650। এটা ইউজ করবেন 50 কেজি বডি ওয়েটে। যে কোনো কোম্পানির হলেই হবে, প্যারাসিটামল 650। এটা গেল 1 নম্বর। 2 নম্বর ওষুধ হচ্ছে সিট্রাজিন ট্যাবলেট। এই সিট্রাজিন ট্যাবলেটও 50 কেজি বডি ওয়েটে একটি, যে কোনো কোম্পানির হলেই চলবে বন্ধুরা। আর তৃতীয় ওষুধটা, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, ওফ্লক্সিসিন ট্যাবলেট। এটা 200 mgর হয়। এই 200 mgর ট্যাবলেটও আপনারা একটি 50 কেজি বডি ওয়েটে একটি ব্যবহার করেন। আর যে কফ সিরাপটা ব্যবহার করছি সেটা মুরগির ক্ষেত্রে খুবই ভালো, অ্যাস্থিলিন। এই 4টে ওষুধ আপনাদেরকে একসঙ্গে খাওয়াতে হবে। অ্যাস্থিলিন, অনেকে বলবেন এতগুলো ওষুধ, হ্যাঁ, এতগুলো ওষুধই একসাথে খাওয়ালে তবেই আপনারা প্রকৃত উপকার পাবেন। বন্ধুরা, অ্যাস্থিলিনের ডোজটা আপনাদের বলি। অ্যাস্থিলিন, যদি আপনার মুরগির ওয়েট 500 গ্রামের নিচে হয়, তাহলে 1000 মুরগির জন্য আপনারা দেবেন 50 ml অ্যাস্থিলিন।
যদি আপনাদের মুরগির ওজন 1 কেজি বডি ওয়েটের উপরে হয় তাহলে আপনারা এই অ্যাস্ট্রোলিন দেবেন 100 ml। যদি আপনাদের মুরগির ওজন 2 কেজির উপরে বডি ওয়েট হয় সেক্ষেত্রে আপনারা 200 ml অ্যাস্ট্রোলিন কফ সিরাপ ব্যবহার করবেন। অ্যাস্ট্রোলিন কফ সিরাপ আপনার 100 ml ফাইলের পাওয়া যায়। এই 4টে ওষুধই একসাথে আপনারা খাওয়াবেন। আর এই 4টে ওষুধ সারা রাত্রে খাওয়ানোর পরে ফার্স্ট সকালের জলে আপনারা 1000 মুরগির জন্য 500 গ্রাম ওজন হবে এরকম পেঁপে পাতা নেবেন। আর বড় হলে 600-700 নেবেন। খুব বড় মুরগি হলে সেই পেঁপে পাতাটা জল দিয়ে মিক্সচার মেশিনে রস করবেন, ভালো করে ছেঁকে নেবেন। আর এই রসের সাথে আপনার 1000 মুরগির জন্য 1 কেজি করে গুড় দেবেন ঘন্টা 2-এর জলে। দেখবেন ঠান্ডা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। যে 3 দিন সারা রাত্রে জলে বা সন্ধেবেলার জলে আপনারা এই প্যারাসিটামল, অ্যাস্ট্রিলিন আর সিট্রাজিন ট্যাবলেট খাওয়াচ্ছেন, সেই 3 দিনের সকালেই কিন্তু রাত্রে খাওয়ালে পরের দিন সকালে আপনারা কিন্তু পেঁপে পাতার রস আর আখের গুড় দেবেন। দেখবেন ঠান্ডা পুরো ক্লিয়ার হয়ে গেছে, ঠান্ডা থাকবেই না ফার্মে। আর খুব ভালো কার্যকরী ওষুধ বন্ধুরা। আর এইটা 3 দিন খাওয়ানো হয়ে গেল। তারপরে 3 দিন থেকে আপনারা খাওয়াবেন হচ্ছে লিভারের ওষুধ, কিডনির ওষুধ। সেটাও আপনারা 3 দিনে একটা ডোজ করবেন। লিভারের একটা ওষুধ, কিডনির ওষুধ, অর্থাৎ আপনারা 3 দিন সারা রাত্রে বা সন্ধেবেলাতে আপনারা অ্যাস্ট্রিলিন, প্যারাসিটামল, সেট্রাজিন আর ওফ্লক্সাসিন খাওয়ালেন। তারপরের দিন সকালে 3 দিন পেঁপে পাতা রস আর আখের গুড় খাওয়ালেন। 3 দিন হয়ে গেল। তারপরের 3 দিন আপনারা লিভার ও কিডনির ওষুধ খাওয়াবেন। 3 দিন একটা ডোজ আর একটা মাল্টিভিটামিনের ডোজ করবেন, যাতে মুরগির গ্রোথটা কোনো রকমে হ্যাম্পার না হয়, মুরগির বডি ওয়েটটা ভালো থাকে, আমাদের মুরগির ওজনটা ভালো থাকে বা ভালো বৃদ্ধি হয়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো এই পদ্ধতিতে আপনারা যদি যে ওষুধগুলোর নাম আমি বললাম, পেঁপে পাতার রস এবং অ্যাস্ট্রিলিন কফ সিরাপ, প্যারাসিটামল ট্যাবলেট, সেট্রাজিন আর ওফ্লক্সাসিন যদি আপনারা ঠিকঠাকভাবে খাওয়াতে পারেন, যত বড় কঠিন ঠান্ডাই হোক কিন্তু সেরে যাবে বন্ধুরা। আর বন্ধুরা, ফার্মে মুরগির ওষুধ প্রথম পর্যায়ে দিলে কিন্তু খুব ভালো কাজ করে। আপনারা খেয়াল করে দেখবেন, যদি ঠান্ডা খুব বেশি বেড়ে যায় তখন কিন্তু কোনো ওষুধে কাজ করতে চায় না। আপনারা এটা ব্যবহার করতে দেখতে পারেন, উপকৃত অবশ্যই হবেন। এটা 1 দিন বয়স থেকে আপনারা 40 দিন বয়সের পর্যন্ত মুরগির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। 3টি ট্যাবলেটই ডোজ 50 কেজি বডি ওয়েটে 1টি ট্যাবলেট। আর অ্যাস্ট্রিলিন কফ সিরাপের ডোজটা আমি বললাম আপনাদের সুবিধার্থে আগে বলে দিচ্ছি। 500 গ্রামের মুরগির নিচে বয়স হলে 50 ml, মুরগির বয়স যাই হোক না কেন, যদি 1 কেজি নিচে 1 কেজি পাখির বডি ওয়েট গড় আসে তাহলে অ্যাস্ট্রিলিন 100 ml। আর যদি 2 কেজির উপরে বডি ওয়েট আসে সেক্ষেত্রে আপনারা 200 ml অ্যাস্ট্রিলিন দেবেন। ওষুধগুলো ঠিকঠাকভাবে মিশিয়ে খাওয়াবেন। আর এই প্রতিটা ট্যাবলেটের পরিমাণ যেদিন খাওয়াচ্ছেন তারপরের থেকে কিন্তু প্রত্যেক দিন 2টি করে ট্যাবলেট বৃদ্ধি করবেন, তাহলে কিন্তু ডোজ ঠিক থাকবে আর মুরগি ওজন করার সময় যেন ভালো করবে। এর পাশাপাশি আপনারা এই ঠান্ডার সময়তে যখন ওষুধ খাওয়াচ্ছেন তখন রসুন স্প্রে করতে পারেন ফার্মে, তাহলে আশা করা যেতে পারে এই রসুন স্প্রে, পেঁপে পাতা গুড় খাওয়ালে আর এই ওষুধগুলো একসাথে খাওয়ালে মুরগির ঠান্ডা 100% কমে যাবে। আর বন্ধুরা, আপনারা এই ওষুধের ডোজ কমপ্লিট হওয়ার পরে লিভার আর কিডনির ওষুধ কিন্তু ডোজ একটা 3 দিনের একটা অবশ্যই করবেন। আর মাল্টিভিটামিনের ডোজও কিন্তু অবশ্যই করবেন। সেক্ষেত্রে মাল্টিভিটামিনটা আপনারা খাবারের সঙ্গে খাওয়াতে পারেন, লিভারের ওষুধটাও খাবারের সঙ্গে খাওয়াতে পারেন। আর আপনার কিডনির ওষুধটা আপনারা জলের সঙ্গে খাওয়াতে পারেন। এই ওষুধ খাইয়ে দেখুন, মুরগির ঠান্ডা 100% কমবে। এই ওষুধটা খুবই কার্যকর একটা পদ্ধতি এবং প্রচলিত পদ্ধতি। অনেক অভিজ্ঞ ফার্মাররা তাদের ফার্মে ঠান্ডা নিয়ে কোনো চিন্তা করে না, তারা কিন্তু এটা ঠিক ব্যবহার করে। কিন্তু এই কম্বিনেশনটা অনেককে তারা বলতে চায় না বা প্রকাশ করতে চায় না, কারণ তাদের সিক্রেট সবাই জেনে ফেলবে। আমি কিন্তু আপনাদের সঙ্গে এই সিক্রেটটা শেয়ার করলাম। বন্ধুরা, আপনারা ভিডিওটা সেভ করে রাখতে পারেন বা ওষুধের নামগুলো, ডোজটা খাতায় লিখে রাখতে পারেন, কারণ ভিডিও হারিয়ে যেতে পারে, কিন্তু খাতায় ডোজটা লিখে রাখলে কিন্তু আপনাদের কাছে থাকবে। যখন আপনাদের প্রয়োজন মনে হবে তখনই আপনারা ফার্মে এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন। ওষুধের জন্য আপনাদের কোথাও যেতে হবে না, কারো পরামর্শ নিতে হবে না। দায়িত্ব নিয়ে বলছি, খাইয়ে দেখুন, অবশ্যই উপকৃত হবে। আর এই ওষুধগুলো সব মানুষের দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এমন কোনো কঠিন ওষুধ না, এমন কোনো দামি ওষুধ না। একদম সহজে কম খরচে আপনারা মুরগির ঠান্ডার সিআরডির চিকিৎসা করতে পারবেন। আপনার আশা করি যারা এই ভিডিও দেখছেন তাদের ফার্মে আগামী দিনে এই ভিডিও দেখার পর থেকে ঠান্ডার সমস্যায় মুরগির মৃত্যু আর হবে না, মুরগি ভালো থাকবে।
আপনারা করে দেখুন, এটা কিন্তু খুব কার্যকর সহজ একটা পদ্ধতিটা মেনটেন্স করবেন, ডোজটা মেনটেন্স করবেন। আশা করি এতেই আপনাদের ফার্মের ঠান্ডার সমস্যা আর থাকবে না। ভালো থাকবে মুরগি। নমস্কার।